আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় মন থেকে ভগবানকে ডাকলে হয়তো ভগবানের দর্শন পাওয়া যেতে পারে, কিন্তু কোনো নির্ভেজাল মানুষ পাওয়া যাবে না। আসলেই মানুষ চেনা খুবই কঠিন একটা কাজ, কারণ মানুষ সামনে একরকম আর পিছনে একরকম। তবে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, যে এসে তোমার সামনে অন্য কারোর নিন্দা করবে সে কিন্তু অন্য কোথাও গিয়েও তোমার নিন্দাটা করবেই করবে। আসলেই কিছু মানুষের নিন্দা ছাড়া কোনোই কাজ নেই, তাই তারা কি করে, নিন্দা করে সময়টাকে কাটিয়ে নেয়। এটাই তারা নিজেদের কাজ হিসেবে বেছে নেয় আর কি। তবে যত দিন যাচ্ছে তত আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারছি, যে যতই মন খারাপ হোক না কেন, যত খারাপ লাগা থাকুক না কেন, সেগুলো কিন্তু নিজের মধ্যেই রাখা ভালো, কোনো সময় বাইরে কারোর সাথেই প্রকাশ করা উচিত না। তবুও আমরা মনটাকে হালকা করার জন্য হয়তো কিছু কথা অন্য কারোর সাথে শেয়ার করে দিই, কিন্তু তারা সামনে হয়তো সিম্প্যাথি দেখায় ঠিকই, কিন্তু পিছনে গিয়ে কিন্তু সেইগুলো নিয়ে মজাই ওড়ায়। তাই আমার মনে হয় নিজের দুঃখের কথা বা খারাপ লাগার কথা অন্য কারোর কাছে বলে নিজেকে হাসির খোরাক করার থেকে নিজের কাছে চাপা রাখাই অনেক ভালো। সত্যি বলতে জীবন নিয়ে আমাদের কতই না অভিযোগ, তাই না? অভিযোগগুলো কিন্তু সবকিছুই ভেতরেই জমে থাকে। পাওয়া আর না পাওয়ার হিসেব কিন্তু কখনো মেলে আবার কখনো মেলে না, তবুও কিন্তু আমরা হাল ছাড়ি না। এই অভিযোগ নিয়েই কিন্তু আমরা এগিয়ে চলি। আসলেই এই ভালো খারাপ নিয়ে বেঁচে থাকার নামই হয়তো জীবন। অনেকদিন ধরেই একটা কাজ ছিল, সেটা আর করা হয়ে উঠছিল না। যাকেই বলছে সেই বলছে ভোটের পরে। আসলেই এখন আমাদের মতো বাঙালিকে যাই করতে বলবেন না কেন, তাদের একটাই উত্তর হচ্ছে সব হবে ভোটের পরে। আর কাজটা অগত্যা করতেই হতো, তাই আমি বেরিয়ে পড়লাম আর গিয়ে একটুখানি খেয়েছিলাম ফুচকা। আর এই ভোট প্রচারের জন্য এত প্রচন্ড ভিড় হয়েছে যে বাড়ি ফেরাও মুশকিল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, অবশেষে বাড়ি ফিরলাম। আর এখানে মা দেখি করেছে চিড়ে ভাজা, তো চিড়ে ভাজা খেতে খেতে খেলা দেখে নিচ্ছিলাম। তো এইভাবেই একটা সাংঘাতিক দিন কাটিয়েছিলাম।